আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 27শে জামাদ আস-সানি 1447 হিজরি মোতাবেক 18ই ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 117। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সঠিক কথা বলার এবং সঠিক কথা আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ আলিম সালাতুল্লাহ, আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। ভারতের অধিকাংশ ডাক্তারেরাই ভিজিট 500 থেকে 1000 টাকা নেই। এটা কি জায়েজ হচ্ছে না হারাম হয়ে যাচ্ছে? জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, ভিজিট নেওয়া জায়েজ রয়েছে। তবে যখন অভাবী লোকেরা আসবে চিকিৎসার জন্য তখন তাদের জন্য ছাড় দেওয়া অথবা তাদের ফ্রি করে দেওয়া এটি মানবতার দাবি এবং ইসলামের দিক নির্দেশনা, এবং এর বড় ফজিলত রয়েছে। মানুষ যতক্ষণ মানুষের সাহায্য করবে, আল্লাহর সাহায্য তার সাথে ততক্ষণ বা ততদিন পর্যন্ত থাকবে। এছাড়াও যে ব্যক্তি কারো কঠিনকে সহজ করে দেবে, আল্লাহ তার পরকালে বালা মুসিবতকে সহজ করে দেবেন বা দূর করে দেবেন। এইরকম বিভিন্ন হাদিসগুলি রয়েছে। সুতরাং একজন মুসলিম শুধু দুনিয়াদার হবে না, কমার্শিয়াল হবে না, পেট পূজারি হবে না, বরং আখিরাতমুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কল্যাণমূলক কাজের তৌফিক দান করেন। রাব্বুল আলামিন সূরাতুল হজে ইরশাদ করেছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যে কোনো কল্যাণমূলক কাজ করো যাতে তোমরা সফল হতে পারো। দুনিয়া আখিরাতের সফলতা মানুষের কল্যাণে রয়েছে। সমস্ত মানুষের জন্য কল্যাণ করা, মুসলিম হোক আর অমুসলিম হোক, সকল স্তরের মানুষের জন্য কল্যাণ কামনা করবেন, হিতাকাঙ্ক্ষী হবেন, পরোপকারী হবেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করা সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হয়। এই জন্য আম্বিয়া রসুলগণের মিশন, তাদের পেশাই ছিল এটি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, সকলকে হেদায়েত দান করুন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সালাতুল্লাহ, বর্তমানে আমি বিপিএড শারীরিক শিক্ষা কোর্সে অধ্যয়নরত। প্রশ্ন হলো, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বিপিএড কোর্স করা বা দেশের স্কুল কলেজ মাদ্রাসা বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা ইসলামে শরীয়তে জায়েজ? জি জায়েজ, যদি যেই সাবজেক্টটি পড়াচ্ছেন সেটি কোনো হারাম না যায় সাবজেক্ট না হয়। ডানে বামে কেউ হারাম কাজ করছে, আপনি যে সাবজেক্টটি পড়াচ্ছেন সেটি জায়েজ। সেটি সায়েন্স হোক, সেটি ম্যাথ হোক, সেটি আপনার জিওগ্রাফি ভূগোল হোক, আর অন্য কোনো সাবজেক্ট হোক, ইসলামিক সাবজেক্ট হোক অথবা দুনিয়ার কোনো সাবজেক্ট হোক, কোনো অসুবিধা নেই। জি, দেশে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথ বাক্য ও জাতীয় সঙ্গীত গাওয়া তৌহিদ পরিপন্থী এমতো অবস্থায় করো নাকি? যদি তৌহিদ পরিপন্থী আপনাকে কখনো মনে হয় তাহলে এইরকম কাজকে, এরকম কথাকে এড়িয়ে যাবেন, সেটাতে অংশ নেবেন না। খারাপ কাজে, নিষিদ্ধ কাজে অংশ নেওয়া জায়েজ নয়। তাই বলে আপনি কোনো চাকরি করতে পারবেন না সরকারি, আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারবেন না, তাহলে অসৎ লোকের জন্য ফিল্ডকে ছেড়ে দেবেন আর ভালো মানুষরা সব ঘরের কোনায় ঢুকে পড়বেন নাকি? আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং চরম পন্থা বর্জন করার তৌফিক দান করুন। যে যেখানে আছেন সেখানে থেকে মানুষকে ভালো করার চেষ্টা করুন, মানুষের উপকার করার চেষ্টা করুন এবং মানুষকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। একজন ধার্মিক মানুষ যে আমানতের সাথে, যে নিষ্ঠার সাথে তার দায়িত্ব আদায় করবে, শিক্ষকতা করবে, একজন দুনিয়াদার কি করবে? সে তো বেতন পেলে যথেষ্ট। জি, জাতি মূর্খ থেকে যাক, ছেলেমেয়েরা মানুষ হোক আর নাই হোক, লেখাপড়া করুক আর নাই করুক,
তার তো তাতে কোনো যায় আসে না। কিন্তু একজন মানুষ ধার্মিক আল্লাহ ভীরু, সে সবসময় তার দায়িত্ব গুরুত্ব সহকারে আমানতের সাথে আদায় করবে, কারণ রবের কাছে তাকে জবাব দিতে হবে। এই ঈমান ইয়াকিন তার বিশ্বাস রয়েছে। আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করুন। হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকবেন, কিন্তু আপনি দুনিয়া বিমুখ হয়ে একবারে সব কিছু ছেড়ে দেবেন, সংসার ত্যাগী হয়ে যাবেন, আর অসৎ লোকেদের জন্য দুনিয়া ছেড়ে দেবেন, এটা মোটেই জায়েজ নয়। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ, প্রতি রাতেই আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমায় আলহামদুলিল্লাহ। আমি কাতারে কনস্ট্রাকশন কাজ করি, স্যালারি সব বাদ দিয়ে 35,000 টাকা থাকে। আমি বলছেন যে আমি এখানে ড্রাইভিংয়ে ভর্তি হলে আমার স্যালারি সব বাদে 1 লাখের মতো থাকবে। আমার পরিবার চায় আমি যেন ইউরোপে যাওয়ার লাইনও আছে। ওখানে গিয়ে সেটেল হওয়ার জন্য আপনার পরামর্শ কি হবে আমার জন্য? আমি কি কাতারে থাকাটা ভালো হবে নাকি ইউরোপে যাওয়া ভালো হবে? যদি মুসলিম দেশে থাকার সুযোগ থাকে তাহলে মুসলিম দেশ ছেড়ে অমুসলিম দেশে যাওয়া জায়েজ নয়। মুসলিম দেশে আল্লাহ আপনাকে একটি রুজি দিয়েছেন, যে নিশ্চিত রুজি, সেটিতে লেগে আছেন আপনি, আর অনিশ্চিত জায়গায় যাবেন আর বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থা পার করে যাবেন আপনি। যা দেখছেন আজকাল মিডিয়াতে, যে কত যে মানুষ জীবনের রিস্ক নিচ্ছে, বনে জঙ্গলে আর সাগরে মহাসাগরে পাড়ি দিচ্ছে, আর অনেকেই এই পথে মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, দুনিয়া আখেরাত সব নষ্ট করে দিয়েছে। তারপরে সেখানে গিয়ে একজন সাধারণ মানুষ যখন প্রতিকূল অবস্থা, ইসলাম বিরোধী সমাজ, প্রতিকূল সমাজ, প্রতিকূল পরিবেশ, সেখানে গিয়ে নিজেকে সামলে রাখতে পারে না শাহওয়াত এবং শুবহাতের আক্রমণ থেকে, কুপ্রবৃত্তির আক্রমণ এবং সংশয়ের আক্রমণ, এই 2 রকমের আক্রমণ যখন হয় তখন নিজেকে আর টিকিয়ে রাখতে পারে না, সেখানে হার মেনে পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথ নিয়ে নেয়। আল্লাহ হেফাজত করে। এই জন্য সেখানে যারা কোরআন সুন্নাহর জ্ঞানে সুসজ্জিত হয়ে যাবে, যথেষ্ট জ্ঞান রাখে এবং আগে থেকে সে আল্লাহ ভীরু ধার্মিক, তার মধ্যে এতটুকু তাকওয়া আছে যে শাহওয়াত কুপ্রবৃত্তির গোলামি করবে না, তার দ্বারা সেখানকার মানুষরা হেদায়েত পাবে, যদি এটা সম্ভাবনা থাকে বা নিশ্চিত হয় বিষয়টি, তাহলে সেখানে যেতে পারেন, আপনি মানুষের উপকার করতে পারবেন, আল্লাহ তৌফিক দান করে এবং নিজেকেও রক্ষা করতে পারবেন। জি। চার নম্বর প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আমি বর্তমানে খুব ব্যস্ত, তাই একবারে 2টো জিনিস পড়তে পারছি না। তাই আমার প্ল্যান ফরজ এলমের জ্ঞান অর্জন করেই অন্য কিছু না পড়ে আরবি শিখার। এখন আমি কিভাবে বুঝবো যে আমার ফরজ এলমটুকু অর্জন হয়েছে? আরবি ভাষা শিখা ফরজ নয়, এটা অনেকে ভুল বুঝছেন। আরবি ভাষা শিখা ফরজ নয়, দিনের জ্ঞান অর্জন করা ফরজ। যদি আরবি ভাষা শেখা ফরজ হতো তাহলে সারা বিশ্বের সমস্ত মুসলিমরা তাহলে আরবি ভাষী হয়ে যেত। আরবি ভাষায় দক্ষতা লাভ করা মুস্তাহাব কাজ। আরবি ভাষায় দক্ষতা লাভ করা অনারবদের জন্য সেটি ফার্জে কিফায়াও বলতে পারেন অনেকটা, আর বাকি সবার জন্য হচ্ছে মুস্তাহাব কাজ, ভালো কাজ করলে ভালো, কিন্তু উদ্দেশ্য সৎ হইতে হবে। দুনিয়া অর্জন করব, কারণ বহু আরবি ভাষাভাষী তারা তাদের এই কোরআনের ভাষা দিয়ে তারা দুনিয়ার গরজ তো পুরা করেছে, যথেষ্ট পুরা করেছে, কিন্তু দিনের কিছুই পুরা করতে পারেনি, কিছুই করতে পারেনি, ব্যর্থ তারা হতভাগা। সুতরাং আরবি ভাষা শেখাটি আপনার কাছে ফরজ কাজ নয়, আপনার দিনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ, যাতে আকীদার মোটামুটি যেসব মৌলিক বিষয়গুলি সবগুলি আপনি আয়ত্ত করেছেন। আপনি তৌহিদ শিরক সম্পর্কে, আর কুফর সম্পর্কে, তৌহিদ পরিপন্থী যেসব নেফাক সম্পর্কে, আর তারপরে আরও যেসব ইসলামের মৌলিক আকীদার বিষয়, আরকানুল ঈমান সম্পর্কে
দিনের স্তরগুলি সম্পর্কে আর ফরজ এবাদত বন্দেগীগুলি কিভাবে করবেন এতটা শেখা হয়ে গেছে। তারপর হালাল হারাম মোটামুটি জানা হয়েছে, প্রত্যেকটা দলিল জানা ফরজে আইন নয়, মোটামুটি জানা হয়েছে হালাল হারাম। আর তারপরে আপনি এবাদত বন্দেগী সহিশুদ্ধ করার তরিকাগুলি আপনি জেনে নিয়েছেন, যা ফরজে আইন আদায় হয়ে গেছে। এখন ফরজে কেফায়া, অর্থাৎ ভালো দক্ষ আলেম হওয়া, দায়ী হওয়া, স্কলার হওয়া ইসলামের, এটি ফরজে কেফায়া। কিছু মানুষ দক্ষতা লাভ করলে বাকি লোকদের জন্য মুস্তাহাব কাজ দিনের জ্ঞান অর্জন করা। জি, আল্লাহ তাআলা আলাম। কিন্তু আপনি দুনিয়াকে একবার স্টপ করে দিয়ে আপনি আরবি ভাষা শিখতে লাগবেন, এই পরামর্শ আমি দেবো না। হ্যাঁ, দিনের যদি জ্ঞান না থাকে, দিনের জ্ঞান অর্জন করুন, তাতে বেশি সময় দেন, কিন্তু আপনার ক্লাসগুলি দুনিয়ার চালিয়ে যান, স্টপ করে দিয়েন না। কারণ স্টপ করে দিলে আপনি হয়তো এক সময় এনার্জি আপনার লেস হয়ে আর আপনার লেখাপড়ায় মন লাগবে না, একেবারে ছেড়ে দেবেন। আর অধিকাংশ আমাদের দিনই সার্কেলের ভাইদেরকে দেখছি দুনিয়ার ক্ষেত্রে সামান্যতম তাদের শিক্ষা রয়েছে, উচ্চ শিক্ষা শিক্ষিত না। যারা এই দুনিয়ার ক্ষেত্রে উচ্চ শিক্ষা শিক্ষিত তারা বেদিন হয়ে যাচ্ছে, আর যারা দিনের ক্ষেত্রে অগ্রগামী তারা দুনিয়ার কোনো রকমের উচ্চ কোনো ডিগ্রি রাখেন না, যার ফলে কম্পিটিশনে গিয়ে অসৎ লোকের ওপর দিকে চলে যাচ্ছে, পাপী লোকের ওপর দিকে চলে যাচ্ছে। কিন্তু আমাদের দিনদার ধার্মিক কোরআন সুন্নাহ অনুসারী সালাফি ভাইয়েরা এগিয়ে যেতে পারছেন না। এই কম্পিটিশনের মার্কেটে আপনাকে দুনিয়ার জ্ঞানেও পারদর্শী হইতে হবে এবং সেখানেও প্রতিযোগিতা করতে হবে দিনকে রক্ষা করি। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কোরআনে কারীমের দোয়াতে তাই শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ারও হাসানা আল্লাহ দাও, আর আখিরাতের পরকালের দিনের হাসানাও দাও। ওয়াকিনা আযাব, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জি, মুখ্য উদ্দেশ্য আখিরাত হবে, দুনিয়াকে এড়িয়ে গিয়ে নয়, উপেক্ষা করে নয়। আল্লাহ সঠিক বুঝদান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সালামতুল্লাহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলা সহিহার 2435 নম্বর হাদিসে রয়েছে যে মুসল্লি মুসাফির ছাড়া কারো জন্য রাত জাগা জায়েজ নাই। এই হাদিস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি সাধারণত রাতে চাকরির পড়াশোনা করে ফজর সালাত পড়ে ঘুমাই, তাই জানতে চাচ্ছিলাম। হাদিসটি রয়েছে লা সামরা ইল্লা লি মুসাল্লিন আও মুসাফিরিন। কেউ যদি সফরে থাকে তো রাত্রে জার্নি করতে পারে, জাগতে পারে, আর মুসল্লি যদি তাহাজ্জুদ পড়ে সে জাগবে। কিন্তু এর মানে নয় যে এই দুটোতে সীমিত। একটি হাদিস দিয়ে আপনি একটা মাসলার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, এটি মোটেই ঠিক নয়। অধিকাংশ ক্ষেত্রে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। তাহলে এই মর্মে যতগুলি হাদিস রয়েছে সবগুলিকে আপনাকে কালেক্ট করতে হবে, এক জায়গায় একত্রিত করতে হবে। তারপরে সমস্ত হাদিসগুলি সামনে রেখে এবং ইসলামের মৌলিক যে নীতিমালা রয়েছে সেগুলিকে সামনে রেখে আপনাকে তখন ফিকহ চর্চা করতে হবে যে আমি রাত জাগতে পারি কি উদ্দেশ্যে, আর রাত জাগতে পারি না কখন। জি, এই জন্য সহিহ বুখারী কিতাবুল ইলম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন যে দিনের জ্ঞান চর্চার জন্য এশা পরে রাত জাগা জায়েজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে দিনের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে দিনের জ্ঞান দিয়েছেন, ওইসব হাদিস নিয়ে এসেছেন তিনি। জি, তাহলে বোঝা গেল যে দিনের জ্ঞান অর্জন করার জন্য রাত জাগা প্রশংসনীয়। এরকমই তাহাজ্জুদ পড়ার জন্য এবাদতের চাইতে, নফল এবাদতের চাইতে নফল ইলম হাসিল করা বেশি ফজিলত রাখে। তাহলে যখন তাহাজ্জুদ পড়ার জন্য আর সফর করার জন্য রাত জাগার এই হাদিস অনুমতি রয়েছে, এই হাদিসে তো ইলম শেখার জন্য এর চাইতে বেশি অনুমতি রয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। জি, কিন্তু আপনি নফল ইলম হাসিল করতে গিয়ে আর নফল কাজ করতে গিয়ে যদি ফজরে উঠতে পারছেন না, সূর্য উঠিয়ে দিয়েছেন, তখন জায়েজ হবে না, তখন জায়েজ হবে না। এমনিতে এশা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প গুজব করে রাত কাটানো, সময় পার করাকে অপছন্দ করতেন। তো কাজটি মাকরুহ, নাজায়েজ নয়, কাজটি হচ্ছে অপছন্দনীয় যদি গঠনমূলক কাজে না হয়। শুধু পারিবারিক গল্প গুজব করে অথবা ফেসবুক নিয়ে আপনি এশা পরে 2-4 ঘন্টা কাটিয়ে দিয়েছেন, রাত 11টা 12টার আগে ঘুমাবেন না, অভ্যাস করে নিয়েছেন, এটি খারাপ অভ্যাস, এটা হচ্ছে অপছন্দনীয়।
মাগরিব পরে ঘুমানোকে অপছন্দ করতেন, মাকরুহ মনে করতেন, আর এশা পরে অসার গল্প গুজব করে টাইম পাস করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন। সুতরাং এটি মাকরুহ, হারামও নয়। কিন্তু কখন হারাম হয়ে যাবে? রাতের অধিকাংশ সময় জেগে যখন রাত 2-3টে হইল তখন ঘুমিয়ে পড়লো। যেমন অনেককে দেখা যায় বেনামাজি বেদিন মুসলিমদেরকে, যে এখানে সমুদ্র বিচে সারা রাত পার করে, রাত 2-3টের দিকে এসে সারা রাত পার করে ফজরে 1 ঘন্টা আগে ঘুমিয়ে পড়ল। এটা হারাম, এটা হচ্ছে কাবিরা গুনাহ। কারণ সে সালাতকে বিনষ্ট করলো। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। এই অবাঞ্ছিত লোকেরা, ফালতু লোকেরা এক সময় আসবে এই মুসলিম উম্মায়, যারা নামাজকে বিনষ্ট করবে, ওয়াত্তাবাউ শাহাওয়াত এবং কুপ্রবৃত্তির গোলামি করবে, অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাইনা গাইয়া, এরাই জাহান্নামের সম্মুখীন, গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। জি, এদের ক্ষেত্রে শরীয়তের কঠিন মাসআলা রয়েছে। বাকি গল্প গুজব 1-2 ঘন্টা 4 ঘন্টা হইল, কখনো পারিবারিক গল্প, কখনো হয়তো কেউ ফেসবুকে এসা পরে দেখলো, হারাম নাজায়েজ নাই, তবে নাজায়েজ কিছু দেখবে না, বৈধ কাজে যদি সময় পার করে। এসা পরে কেউ যদি বিনোদনের জন্য পার্কে বসে অথবা সমুদ্র বিচে বসে বা কোথাও ঘোরাফেরা করে, শপিং কেনাকাটা আজকাল অধিকাংশ এসা পরে জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, এগুলো প্রয়োজন। জি, তো এই হাদিসের উদ্দেশ্য, হাদিস কি হাসান বলেছেন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, এবং হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে প্রশংসনীয় রাত জাগরণ, হচ্ছে মোসাফির রাত জাগরণ অথবা তাহাজ্জুদ গুজার রাত জাগরণ, এইরকমই এলিম হাসিল করার রাত জাগরণ, গঠনমূলক কাজের রাত জাগরণ, বিচার সালিসের জন্য রাত জাগরণ ইত্যাদি। জি, আল্লাহু তাআলা আলাম। তারপরে বলছেন যে আমি সারা রাত জেগে পড়াশোনা করি, আমার চাকরির পড়াশোনা, আর তারপরে ফজর পর ঘুমাই। হ্যাঁ, ফজর সালাত পড়ে যদি ঘুমান তো কোনো অসুবিধা নেই। কেউ যদি দিনে ঘুমায়, অভ্যাস করে নিয়েছে, আর রাত্রে নাইট ডিউটি করে, জায়েজ রয়েছে, কিন্তু ফজর যে নষ্ট করবে তার জন্য হারাম। এই জন্য আপনার জন্য কোনো অসুবিধা নেই, আপনি সারা রাত হয়তো জাগছেন। তবে রাতের ঘুমের বিকল্প দিনের ঘুম মোটেই নয়। রাতের ঘুম অনেক বেশি উত্তম দিনের ঘুমের চাইতে। রাতের কিছু অংশ হইল ঘুমাবেন, আর যেটুকু অসম্পন্ন থাকবে সেটা দিনের বেলা কমপ্লিট করবেন, যেমন আমাদেরকে করতে হয়। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমি তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করি। সমস্যা হলো প্রত্যেকটা বাড়িতে একটি ছোট পূজার ঘর আছে, যেখানে আমাকে ঘরটার গাঁথনি এবং প্লাস্টার করতে হয়। আমি মুসলিম, খারাপ লাগে অন্য জনের শিরকের ঘর তৈরি করব, বাধ্য হয়ে করলে কি পাপ আছে? আপনি এই রকম প্রতিষ্ঠানে কাজ করবেন না। আর যদি স্বাধীন আপনার নিজের কাজ হয়, তাহলে আপনি যখন কন্ট্রাক্ট নেবেন তখন দেখে শুনে নেবেন যে কার কাজ করছেন। হারাম কাজে সহযোগিতা করা এটি জায়েজ নয়। একমত নিরুপায় হইলে, নিরুপায় মানে আর কোনো রাস্তা নেই, তখন নিরুপায়। আর উপায় আছে, এই কাজ না করে অন্য কাজ করব, এখানে এই লোকের কাজ না করে অন্য লোকের কাজ করব, এই কাজটি ছাড়া বাকি কাজ করব, মেলা উপায় আছে। যে ব্যক্তি চেষ্টা করবে ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে এবং হারাম থেকে বাঁচবে, আল্লাহ তার অবশ্যই ভালো রাস্তা বের করে দেবেন, রুজির রাস্তা বের করে দেবেন। আল্লাহ আমলের তৌফিক দান করেন, সঠিক বুঝ দান করেন। 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ, কোচবিহার পশ্চিমবঙ্গ থেকে বলছি। শেখের স্বামী অসুস্থ থাকাকালীন তার স্ত্রী মানত করেছে যে তার স্বামী যদি সুস্থ হয়ে ওঠে তো উট কোরবানি করবে। তার স্বামী অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, এমত অবস্থায় উট নিয়ে আসা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বা সমস্যাজনক পরিস্থিতির সৃষ্টি হলে উটের মূল্য পরিমাণ অর্থ মক্তব, মাদ্রাসা, মসজিদ নির্মাণ কার্যে এতিমখানায় দেওয়া কি জায়েজ হবে, নাকি যে কোনো প্রকারে উট কোরবানি দিতেই হবে? উট যেহেতু পাওয়া যাচ্ছে, যদি পাওয়া যায় সেই দেশে, উট ভারতে উট পাওয়া যাচ্ছে, যদিও রাজস্থান থেকে আসছে, একটু যদি সময়ও লাগে, বিলম্ব হয়, যদি নাই যে সাথে সাথেই মান্যত পুরা করতে হবে, তার জন্য মানুষ বিলম্ব করতে পারে প্রয়োজনবশত, আর তাতে খরচ বেশি হচ্ছে। আগেই চিন্তা করে নিত মান্যত করার আগে যে এতে অনেক পয়সা বেশি লাগবে, সুতরাং আমি চিন্তা করে মান্যত করি। মান্যত করে কোনো লাভ নাই। বালা মুসিবত দূর করার জন্য মান্যত করতে বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং অনুৎসাহিত করেছেন। কিছু হাদিস প্রমাণ করে যে মান্যত করা অপছন্দনীয় কাজ, কোন রকম জায়েজ, আর করে নিলে ফরজ হয়ে যায়। আপনি নিজের ওপর জবরদস্তি ফরজ কেন করতে গেছেন? আপনি আল্লাহ ফরজ করেনি, আপনি নিজের ওপর টেনে ফরজ করে ফেলেছেন।
সুতরাং যথাসাধ্য সেই উট জবাই করে যেটা করতে চেয়েছেন বা উট কোরবানি করে সেটাই করবেন। আর যদি দেখা যায় যে উট কোরবানি করা সম্ভব হচ্ছে না, তাহলে তখন গরু কোরবানি করবেন। জি। আর আপনি এখানে এই টাকাটা মাদ্রাসা মসজিদে দিয়ে দিবেন, এই ফতোয়া আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আ'লাম। জি। একমাত্র নিরুপায় হলে সেটি ভিন্ন বিষয়। জি। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবাসিক হোটেল ব্যবসা করি। গেস্ট হাউসে প্রায় সময় স্বামী স্ত্রীর মিথ্যা পরিচয় অনেক গ্রাহক রুম ভাড়া নিতে আসেন। তখন হোটেল ম্যানেজার উক্ত দুইজনকে আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রশ্ন জেরা করে তারা আসল বৈধ স্বামী স্ত্রী হয় কি না সেজন্য জেরা করে। না, জেরা করার কোনো প্রয়োজন নেই। ডকুমেন্ট দেখবেন, ডকুমেন্টে তারা যদি প্রমাণ করতে পারে ম্যারেজ সার্টিফিকেট, তাহলে আসল হচ্ছে যে তাদের বিয়ে হয়েছে। এখন জাল সার্টিফিকেট নিয়েছেন না আসল সার্টিফিকেট নিয়েছেন সেটা আপনার দেখার বিষয় নেই, কিন্তু জেরা করে তদন্ত করবেন আর মানুষকে হয়রান করবেন, এগুলি জায়েজ নাই। এভাবে জিজ্ঞাসাবাদ করলে প্রায় সময় কাস্টমার ঝগড়া করে ও মনে কষ্ট পায়। হ্যাঁ, ভালো মানুষকে অনেক সময় হয়রান করবেন, কষ্ট দিবেন, এরকম করে জেরা করে কেন ভালো মানুষকে কষ্ট দেবেন আপনি? সুতরাং যেটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে আপনি ডকুমেন্ট দেখেন, হয় তার পাসপোর্টে স্বামী স্ত্রীর নাম আছে, স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম আছে, অথবা স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম রয়েছে, অথবা ম্যারেজ সার্টিফিকেট রয়েছে। যদি হয় তাহলে ঠিক আছে। আর এমনি এসে বলবে যে আমরা স্বামী স্ত্রী আর হোটেলে থাকতে চাই বা রাখবেন না, এই রুজি হারাম, জায়েজ না এইভাবে রাখা। জি। আর এভাবে জেরা করে মানুষকে হয়রান করা এটিও জায়েজ নয়। এখন আমার জিজ্ঞাসা হলো, তাহারা যেহেতু স্বামী স্ত্রী পরিচয় দিয়ে রুম ভাড়া নিতে চায়, আমাদেরকে জিজ্ঞাসাবাদ যাচাই বাছাই তদন্ত করা প্রয়োজন আছে? যেমনটা বললাম যে এইভাবে জিজ্ঞাসাবাদ করা জায়েজ নয়, এটা মানুষকে কষ্ট দেওয়া। নাকি তাদের কথায় বিশ্বাস করে রুম ভাড়া দিতে পারবো না, তাদেরকে এভাবে বিশ্বাস করাও জায়েজ নয়। বরং অসৎ লোকের সংখ্যা বেশি রয়েছে সমাজে, আর এটাই বাস্তব। সেই জন্য প্রমাণ চাইবেন যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসো, প্রমাণ করো। জি। বৈধ স্বামী স্ত্রী হয় কিনা তদন্ত করলে প্রায় সময় হোটেল ম্যানেজারের সাথে তর্কাতর্কি ঝগড়া লাগে। তারা যেহেতু স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দেয়, তদন্ত ছাড়াই রুম ভাড়া দিতে পারবো কিনা? না, তদন্ত ছাড়া ভাড়া দিতে পারবেন না। আর তদন্ত মানে জিজ্ঞাসাবাদ নয়, তদন্ত মানে ডকুমেন্ট চাইবেন, প্রমাণ চাইবেন। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 5 ভাই 2 বোন ছিলাম। এখন আমাদের এক ভাই বিদেশে মারা গেছে, ভাই বিয়েও করে নাই। এখন সরকারের পক্ষ থেকে কিছু টাকা পেয়েছে, এখন এই টাকা ভাইয়ের হাতে এসেছে। ও কোনো ভাই বোনের সাথে পরামর্শ করে নাই, সব টাকা সাদকা করে দিয়েছে। না, সাদকা করা যায় না এইভাবে। ওয়ারিসিনদের পরামর্শ ছাড়া কারো টাকা দান সাদকা করে দেওয়া জায়েজ নাই। এক ভাই অভাবে আছেন, তার চিকিৎসা করতে পারছেন না, তাকেও কিছু টাকা দেন নাই, তাকে সাদকা করা উচিত ছিল, এতে বেশি নাকি ছিল, তাকে সাদকা করতো। এই কাজটা কি আমার ভাই ঠিক করেছে? না, মোটেই ঠিক করে না, জায়েজ কাজ করেছে, অন্যের হকের ওপর হস্তক্ষেপ করেছে। সবাই তাতে সমান সমান শরিক রয়েছে। ওয়ারিসিনরা ভাই যদি বাবা মা থাকে তো বাবা মা, আর যদি বাবা মা না থেকে থাকে তাহলে ভাইয়েরা, আর ভাই বোন যদি বোন থাকে তা বোনেরাও। তো সবার তাতে ভাগ রয়েছে, ভাইদের জন্য 2 ভাগ আর বোনদের জন্য 1 ভাগ। সেইভাবে মিরাসের ভাগ বন্টন করতে হবে। তারপরে কেউ সাদকা করলো, অথবা সবাই মিলে একমত হয়ে সাদকা করতে পারবে। কতটা সাদকা করবে সবাই একমত পোষণ করবে, তারপরেই সে সিদ্ধান্ত নিতে পারবে চূড়ান্ত। জি, এই কাজটি নাজায়েজ হয়েছে। জি। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। আমি সৌদি প্রবাসী কফি শপে বারিস্তা হিসাবে কাজ করি। বারিস্তা মানে যারা কফি প্রস্তুত করে অথবা কফির কাজ যে নিয়োজিত, কাজের জায়গায় দাড়ি রাখতে নিষেধ করেছি। না, এটি জায়েজ নয়, এই নিষেধ করাও জায়েজ নয় এবং নিষেধাজ্ঞা মানাও জায়েজ নয়, আর এরকম চাকরি করাও জায়েজ নয়। আমার প্রায় 45 লক্ষ টাকার ঋণ আছে, চাকরি ছাড়লে খরচ হওয়ার আশঙ্কা আছে জোরালো। খরচ মানে এক্সিট, ফাইনাল এক্সিট লাগা, আর নতুন কাজ পাওয়া কঠিন। এমত অবস্থায় কি করব? যদি দেখেন যে আপনার অনেক টাকা ঋণ রয়েছে, ঋণ আছে,
আর এই চাকরি ছাড়লে এক্সিট লাগবে, আপনি ভিতর ভিতর চেষ্টা করতে থাকেন খুব তাড়াতাড়ি যে অন্য আর একটা ভিসার ব্যবস্থা করেন, আর তারপর এক্সিট লাগিয়ে চলে যান, আর অন্য ভিসাতে আপনি চলে আসেন, আর ভালো কাজ আপনি করুন স্বাধীনভাবে। কিন্তু এই হারাম কাজ করে দাড়ি মুন্ডন করতে যদি বলে তো হারাম, আর যদি দাড়ি একটু ছোট করে রাখতে বলে সেই ক্ষেত্রে এরকম পরিস্থিতিতে তাদের কথা মানতে হবে। হারাম কাজ করে আপনি ঋণ মুক্ত হওয়ার আশা করবেন না। হ্যাঁ, হারাম কাজ করবেন না কখনো। জি, আল্লাহ জীবন থেকে বরকত টেনে নেবেন। এবং যারা এইভাবে জবরদস্তি করে আর মানুষের উপর চাপ সৃষ্টি করে, দাড়ি রাখা ওয়াজিব আর দাড়ি মন্ডন করতে বলে, তাদের রুজিতে বরকত হবে না। হ্যাঁ, ধোকা খাওয়ার কিছু নেই, তাদের রুজিতে বরকত হবে না। কদিনের দুনিয়া, 2-4 বছর খুব উন্নতি করবে, তারপর এমন ধস নামবে, দুনিয়া আখিরাত সব বরবাদ করে জাহান্নামে চলে যাবে। দুনিয়াও যাবে, আখিরাতেও যাবে। আল্লাহ এদের সংশোধনের তৌফিক দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদেরকে রক্ষা করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের হাতে আল্লাহ ব্যবসা বাণিজ্য দান করুন, যাতে করে এরকম জালেমানা নির্দেশ কেউ না দিতে পারে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।